নমস্কার সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়ো। তো এই কুমড়োটা কিন্তু আমি পুরোপুরি নিরামিষ রান্না করব। তো এই রেসিপিটি কিন্তু অনেক অনেক মজার একটি রেসিপি। তোমরা কিন্তু পুরোটা ভিডিও অবশ্যই দেখবে, তাহলে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি শিখে যাবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে আমি হাফটা মিষ্টি কুমড়ো কেটে রেখেছিলাম, আর এটা কিন্তু খুবই সুন্দর কালার, একবারে হলুদ কালার। তো দেখো, এখানে মিষ্টি কুমড়া রান্নাতে আমি দেবো এখানে মটরশুঁটি। তো এটাও দিলে কিন্তু মিষ্টি কুমড়োতে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো প্রথমেই দেখো, কড়াই গরম করে তেল দিয়ে দুটো তেজপাতা বেজে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিচ্ছিলাম মেথি ফোড়ন। যেহেতু আমি নিরামিষ রান্না করবো সেহেতু মেথি ফোড়ন দিচ্ছি, তোমরা চাইলে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারো। তো দেখো, এখানে আমি মটরটাকে একটু ভেজে নিচ্ছি, আর এটা তেলে দেওয়া মাত্র কিন্তু খুবই সুন্দর গ্রান চলে আসে। তো দেখো, এখানে আমার মটরটা ভাজা হওয়ার পর আমি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি, আর মিষ্টি কুমড়াগুলো দেওয়ার পরেই কিন্তু হলুদ আর লবণ দিতে হবে, তাহলে কিন্তু মিষ্টি কুমড়োটা খুবই সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, এখানে লবণ হলুদ দেওয়া শেষ, আর এটা কিন্তু তোমরা অবশ্যই স্বাদ মতো দিবে। আমি আমার স্বাদ মতো দিয়েছিলাম। তো দেখো, এখানে আমি এই মশলাগুলো দেওয়ার পর একটা হাতের সাহায্যে খুবই সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তোমরাও এইভাবেই নেড়েচেড়ে দিবে। তো এখানে নাড়াচাড়া দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। তারপর কিন্তু আমি আবারও উল্টে নাড়িয়ে চেড়ে দিচ্ছি। তো দেখো, এখানে নাড়াচাড়া হওয়ার পর আমি আরও 5 থেকে 6 মিনিট রান্না করার পর দিয়ে দিলাম পালি করা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু আমি মরিচের গুঁড়াটা অল্প একটু দিয়ে কালারের জন্য দিয়েছি। তার নাড়াচাড়া করার পর দেখো, মরিচের গুঁড়া দেওয়ার পর কিন্তু কালারটা কত সুন্দর চলে আসে। তারপর লাস্টে দিয়ে দিচ্ছিলাম আমি একটু জিরে বাটা। জিরে বাটাটা কিন্তু দিলে অনেক সুন্দর স্বাদ হয়। তোমরা অবশ্যই চেষ্টা করবে দেওয়ার জন্য, অথবা ধনে পাতা থাকলে ধনে পাতাও দিয়ে দিতে পারো। সব শেষে আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে, তো এমনিতেই মিষ্টি হয়, তারপরে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম যাতে স্বাদটা আরও বেড়ে যায়। তো এখানে কিন্তু আমার সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। এখন কিন্তু মিষ্টি কুমড়োটা রান্নাটা খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ, আর কালারটা কত সুন্দর, গ্রানটা কিন্তু খুবই সুন্দর বের হয়েছিল। তো দেখো, এখানে রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। অবশ্যই কমেন্ট করবে কোন কোন রেসিপি দেখতে চাও। তো টাটা, বাই।